হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ফাইনালি সবার যেমন আসছে, আমারও বাড়িতে চলে এসেছে এসআইআর এর নোটিশ। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাড়িতে এসআইআর এর নোটিশ চলে এসছে আমার নামে। কারণটা দেখাচ্ছি, এখানে লিখেছে আপনাকে এমন একজনের পুত্র কন্যা হিসেবে নিযুক্ত করা হয়েছে, অন্য 6 জনও পিতা হিসেবে তাকে দাবি করেছে, যা একটি সম্ভবত ভুল হতে পারে বলে কমিশন মনে করছে। সেই সংযোগের সন্দেহে এটা সৃষ্টি করা হচ্ছে। তার জন্য এসআইআরে আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমার যেতে হবে 27 জানুয়ারি 2026 এবং টাইমটাও বলে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। কখন যেতে হবে দেখো, 3টে থেকে 5টার মধ্যে। তোমাদেরও যাদের এরকম হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, ঘাবড়ানোর দরকার নেই। তোমাদের ওখানকার নিজস্ব এলাকার যিনি বিএলও আছেন, তিনি তোমাদের বাড়িতে এরকম একটি নোটিশ দিয়ে দেবেন। সেই নোটিশে কি কারণে, কি রিজনে আপনার নামে হিয়ারিংয়ে আবার ডাকা হলো, সেই রিজনটা থাকবে এখানে, এবং কত তারিখ যেতে হবে, কটার সময় যেতে হবে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে। এবং আর যেটা মেন পয়েন্ট, সেটা নিয়ে আমি আপনাদের বলবো যে কোন কোন ডকুমেন্টস ওখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সেগুলো কিন্তু এই নোটিশে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এই দেখুন, নোটিশের পিছন দিকে যদি আমরা দেখি যে এইখানে কি কি জিনিস অ্যাকসেপ্ট করা হবে। যে কোনো পরিচয়পত্র হতে পারে, পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপকের দেওয়া হয়েছে, এই নোটিশটি কার্যকর হবে। আর কি, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃক বা ব্যাংক, ডাকঘর, জাতীয় জীবন বীমা নিগম এবং রাষ্ট্রের সংস্থা কর্তৃক প্রদত্ত, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের সার্টিফিকেট, মানে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা অথেন্টিক যদি বার্থ সার্টিফিকেট হয় তো সেটা অ্যাকসেপ্টেবল হবে। পাসপোর্ট অ্যাকসেপ্টেবল হবে। স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা অ্যাকসেপ্ট করবে। সেই ডকুমেন্টস তুমি যদি হিয়ারিংয়ে নিয়ে যাও সেটা গ্রহণযোগ্য হবে। এছাড়া রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র, তোমরা যেখানে বাস করো সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি তোমরা প্রোভাইড করতে পারো, ডকুমেন্টস হিসেবে নিয়ে যাও, সেটা অ্যাকসেপ্টেবল হবে। বনভূমির অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি উপজাতি অনগ্রসর যাত্রী শংসাপত্র, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট আছে, সেটা যদি অথেন্টিক হয় সেটাও কিন্তু তোমাদের গ্রান্টেড হবে। নাগরিকের জাতীয় রেজিস্ট্রার, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার, যে কোনো জমি, বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, আধারের জন্য 9/9/2025 তারিখের নির্দেশ, 23/2025 ERS ভলিউম 2 প্রযোজ্য হবে। 31/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর এর নির্বাচক তালিকা নির্যাস। এবার দেওয়া হয়েছে এই ডকুমেন্টসগুলো তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার আর কোনো চিন্তা নেই বন্ধুরা। সেই সব যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো সব কিন্তু অ্যাকসেপ্টেবল। এইগুলো নিয়ে গেলেই তোমার হিয়ারিং ওখানে কমপ্লিট হয়ে যাবে। তোমার আর ওর কাছে ছোটার দরকার নেই, প্যানিক ফিল করার দরকার নেই যে আমি কি নিয়ে যাব, কখন যাব। পুরো এই যে নোটিশটা তুমি যদি পাও, নোটিশে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে কি নিয়ে যেতে হবে। আর তুমি যদি নোটিশটা হাতে পাও তো তোমার বিএলও এখানে তোমার সই করিয়ে নেবেন, নিয়ে যে তুমি নোটিশটা অ্যাকসেপ্ট করেছো। তো এই ছিল আজকেরকার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না। এরকম গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকেরকার মতন টাটা, সবাই ভালো থেকো।